এক সময় ফেসবুকে আমার একটা বান্ধবী ছিল। ওর গ্রামের বাড়ি ছিল পাবনা। ওর আসল নাম আমি জানতাম না, তবে ওর ফেসবুকের নাম ছিল নিঝুম ঘুম পাগলি। তাই আমি ওকে নিঝুম বলেই ডাকতাম। মেসেঞ্জারে কথা বলতে বলতে হঠাৎ বন্ধুত্ব হয়ে যায়। একদিন রাতে ওর জীবনের গল্প শুনতেছিলাম। আমি ওর পরিবার বিষয়ে জিজ্ঞেস করলাম। তখন ও আমাকে বলল, আমরা দুই ভাই এক বোন। ভাইয়ারা বড়, দুইজনই বিদেশ থাকে। বড় ভাইয়া বিয়ে করেছে, 2টা বাচ্চা আছে। ভাবি, আমি, বাচ্চারা একসঙ্গে থাকি। আমি অনার্সে পড়াশোনা করি, পাশাপাশি ভাবির কাজে সাহায্য করি। আমি বললাম, আঙ্কেল আন্টি কেমন আছে? আঙ্কেল কি কাজ করে? তখন সে হঠাৎ কান্না শুরু করে দিল। কান্না করতে করতে বলল, হাব্বু আম্মু দুজনা মারা গেছে রে ভাই, গত রমজানে। ভালো মানুষ, কোনো অসুখ ছিল না। ভোর রাতে সেহেরি খেয়ে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মা আর দুনিয়াতে নেই। আমি বুঝতেই পারিনি সকালবেলা উঠে মাকে আর পাব না। শুধু একটা কথা ভেবেই চোখ দিয়ে পানি ঝরছিল। এবারে ঈদের দিনটা মাকে ছাড়া কিভাবে কাটাবো? হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল। মা মারা যাওয়ার ব্যথাটা কেটে উঠতে না উঠতেই 7 দিন পর হঠাৎ করে বাবাও মারা গেল। আমি নিজেকে সান্ত্বনাই দিতে পারছি না রে ভাই। আমার মা বাবা যুবক বয়সের মানুষ, তাদের তো এখনো মরার বয়সই হয় নাই। আমি একবারে নিঃস্ব হয়ে গেছি রে ভাই। আমি তাকে অনেকক্ষণ সান্ত্বনা দিলাম। এই ব্যথাটা শুধু ওই বুঝবে। মা বাবা দুজন 7 দিন আগ পাঁচ করে মারা যাওয়া, একজনের ব্যথাই তো ভুলতে কয়েক বছর লেগে যায়, সেখানে দুজনের ব্যথা একসঙ্গে। মা বাবা যার হারিয়ে যায়, শুধু ওই ব্যক্তিটাই বোঝে মা বাবাকে হারানোর ব্যথা। একটু চিন্তা করে দেখেছেন, আজকে রাতে যদি আপনার আব্বু আম্মু কেউ মারা যায়, কালকে থেকে আপনি নিঃস্ব হয়ে যাবেন। অনুভূতিটা একটু অনুভব করে দেখেন। মা বাবাকে মূল্য দিতে শেখেন। হারিয়ে গেলে বুঝবেন কি হারিয়ে ফেলেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।